তুমি চিন্তা করছো এবছর প্যারামেডিক্যাল ভর্তি পরীক্ষার সার্কুলারটা কবে দিবে এবং অনলাইন আবেদন কবে শুরু হচ্ছে, তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে। সো মোটামুটি তোমাদের একটা সম্ভাব্য ডেট জানিয়ে দিচ্ছে। বিগত বছরে সার্কুলার অ্যানালাইসিস করে আমরা ধারণা দিতে পারি যে তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে, যেহেতু এখন পর্যন্ত তোমাদের কিন্তু অফিসিয়ালি সার্কুলার প্রকাশ হয়নি 2026 সালের শিক্ষাবর্ষের জন্য। সো কবে হতে পারে সম্ভাব্য একটা ধারণা রাখতে পারো এবং সেই অনুপাতে তোমার প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারো। যেহেতু তোমাকে এখানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ভর্তি পরীক্ষায় ভালো মার্ক তুলতে হবে, তাহলে দেখা যাবে তুমি কিন্তু সরকারিতে একটা আসন সুনিশ্চিত করতে পারবে। আর সরকারিতে চান্স পেতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। তাহলে দেখো আইএসটি ম্যাথ সার্কুলার 2026, ঠিক আছে, এই 26-এর সার্কুলারটা কবে হবে। সো দেখো আমরা যদি চিন্তা করি ধাপ একটা হচ্ছে সম্ভাব্য সময়, এটা কিন্তু চূড়ান্ত নয়, এটা হচ্ছে সম্ভাব্য সময়। যখন চূড়ান্ত সার্কুলার প্রকাশ করবে অবশ্যই অবশ্যই সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিব। এর জন্য অবশ্যই কি করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তথ্যটা তোমার মিস না হয়, সময় মতো তুমি অনলাইনে আবেদন করতে পারো এবং পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারো। অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবা। এরপর দেখো এসএসসি 2026 রেজাল্ট তুমি কিন্তু পেয়ে গেছো। 10 আগস্ট তোমাদের কি হয়েছে, রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। তোমার এসএসসি রেজাল্ট তুমি পেয়ে গেছো, এখন সিদ্ধান্ত নিয়েছো যে তোমার ক্যারিয়ারটা আইএসটি বা ম্যাথসে তুমি কি করবা, ক্যারিয়ারটা বিল্ড আপ করবা বা এখানে পড়াশোনা করবা। তাহলে দেখো সার্কুলারটা কবে হতে পারে, আগস্ট অথবা সেপ্টেম্বর, আগস্ট অথবা কোথায়, আগস্ট অথবা সেপ্টেম্বর তোমাদের সার্কুলারটা আসবে অনলাইনে। তখন অফিসিয়ালি তারা জানিয়ে দিবে, তখন আমি তোমাদের সুন্দর করে জানিয়ে দেবো যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, ফি হচ্ছে এত টাকা, এবং তোমরা অনলাইনে আবেদন করে ফেলো, তোমাদের ছবি লাগবে, কি কি লাগবে সবকিছু বলে দেবো সময় মতো। এরপর দেখো অ্যাপ্লাই শুরু, অবশ্যই সার্কুলার প্রকাশ করলে তার পরবর্তীতে আমাদের অ্যাপ্লাই শুরু হয়, এবং অ্যাপ্লাই শুরু আমরা ধরে রাখতে পারি যে সেপ্টেম্বর মাসে হাত দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে 2026। এরপর দেখো ভর্তি পরীক্ষা, ভর্তি পরীক্ষা সেপ্টেম্বর অথবা অক্টোবরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে। সেপ্টেম্বর অথবা অক্টোবর 2026-এ ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এটা কিন্তু চূড়ান্ত নয়, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। যেহেতু এই সেক্টরটা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি, অবশ্যই তুমি চাইলে এই অনুপাতে প্রিপারেশনটা তুমি নিতে পারো, ঠিক আছে। তোমাকে তো প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন না নিলে তো তুমি সরকারি চান্স পাবে না, কারণ এখানেও অনেক ছেলে মেয়ে কি করবে, পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের প্রতিদ্বন্দ্বী থাকবে। এবং তুমি চিন্তা করছো যে ভাইয়া কিভাবে প্রিপারেশন নিব, কোন জিনিসগুলো পড়বো, ভর্তি পরীক্ষায় কোথায় দিয়ে কোশ্চেন আসে, এইগুলো নিয়ে তুমি চিন্তায় আছো বা হতাশ। তো তোমাদের জন্য স্পেশালি ভাইদের একটা সাজেশন ব্যাচ রয়েছে, যেখানে অসংখ্য অসংখ্য ছেলে মেয়ে কিন্তু যুক্ত রয়েছে। দেখো ফি মাত্র 200 টাকা, এই 200 টাকা ফি দিয়ে তুমি কিন্তু চূড়ান্ত প্রিপারেশনটা নিতে পারবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শর্ট সাজেশন রেডি করা রয়েছে, ফাইল রেডি করা রয়েছে, সেগুলো তুমি কিন্তু পেয়ে যাবা এবং 50+ এক্সাম দিতে পারবা, সার্বক্ষণিক গাইডলাইন পাবা, এবং আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখান থেকে তুমি তোমার যখন সার্কুলারটা প্রকাশ করবে, যেহেতু অসংখ্য ছেলেমেয়ে সেখানে পরীক্ষা দিবে, তারা যুক্ত রয়েছে, পরবর্তীতে তোমার মাইগ্রেশন সিস্টেম বলো, যাবতীয় তথ্য তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা, তোমাকে আর চিন্তা করতে হবে না। তাহলে তোমার কি করতে হবে, আমাদের ব্যাচে যুক্ত হতে হলে, প্রিপারেশন নিতে হলে ফি হচ্ছে 200 টাকা ভর্তি হওয়ার জন্য। নাম্বারটা দেখো 01581595014, এই নম্বরে কি করবো ভাইয়া, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবা, ঠিক আছে। জাস্ট কি করবা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আর ফি 200 টাকা সেন্ড মানি করলে, বিকাশ বা সেন্ড মানি করে আমাকে জানালেই, লাস্ট নাম্বার জানালেই তোমাকে সকলের সাথে সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সকল বিষয়ের সাজেশন সব কিছু পেয়ে যাবে, এবং পরবর্তী দায়িত্ব আমাদের থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, মাত্র 200 টাকা ফি দিয়ে কিন্তু এই শেষ মুহূর্তে তুমি কিন্তু কি করতে পারো, লাস্ট মুহূর্তে তুমি কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারো, ঠিক আছে। তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।